মুখ্যমন্ত্রী কর্মসূচির দিকে তো আমাদের নজর থাকবেই। এদিকে রাজ্যে পালাবদলের পর বন্ধ হয়ে থাকা মেট্রোর কাজও কিন্তু শুরু হয়েছে। কাজ চলছে চিংড়িঘাটা মেট্রোর 60 ঘন্টা, যার ফলে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। গতকাল রাত থেকেই কাজ শুরু চিংড়িঘাটা মেট্রোর। গতকাল রাত 8টা থেকে 18ই মে অর্থাৎ সোমবার সকাল 8টা পর্যন্ত প্রথম পর্যায়ের কাজ চলবে, আর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে 22শে মে আগামী শুক্রবার। শুক্রবার রাত 8টায় নির্ধারিত সময়ে শুরু হয়ে গিয়েছে চিংড়িঘাটার কাছে মেট্রোর যে পিলার থেকে পিলার গার্ডার বসানোর কাজ। 366 মিটার কাজ, যার জন্য প্রায় 1.5 বছরের অপেক্ষা ছিল। পূর্বতন রাজ্য সরকার এই কাজ করার অনুমতি এর আগে দেয়নি এবং পালা বদল হয়েছে এবং কাজ শুরু হয়েছে। আমরা যা দেখতে পাচ্ছি 317 থেকে 318 নম্বর পিলার প্রথম পর্যায়ে যে কাজ হওয়ার কথা, সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং অনেক ঘন্টা কাজের পর এই মুহূর্তে যে মেশিন একেবারে বাইপাসের একটি কোণে স্থবির হয়ে দাঁড়িয়েছিল, সেই মেশিন এই মুহূর্তে বাইপাসের মাঝামাঝি এসে পৌঁছেছে এবং তার সঙ্গে সিমেন্টের স্ল্যাবের যে গার্ডারগুলো সেগুলো বসানোর কাজ ইতিমধ্যেই চলছে। গতকাল কাজ শুরু হয়েছিল পুজো করে, তার কিছুক্ষণ পরেই বৃষ্টি আসায় কাজের গতিটা কিছুটা স্লথ হলেও এখন কিন্তু আবারও স্বাভাবিক নিয়মে কাজ চলছে। তার ফলে এই যে প্রথম দফা 60 ঘন্টার ট্রাফিক ব্লক, সেই ট্রাফিক ব্লকের মধ্যে প্রত্যাশিত কাজ করতে কোনো অসুবিধা হবে না, এমনটাই কিন্তু মনে করছেন আরভিএনএল কর্তৃপক্ষ, যারা এই নির্মাণের দায়িত্বে রয়েছেন। দক্ষিণমুখী গাড়ি আজকেও স্বাভাবিক রয়েছে, তার কারণ এবারের যে ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে তাতে বাইপাসের দক্ষিণমুখী গাড়িতে কোনো অসুবিধে নেই। রেলিংয়ের ঠিক ওপারটায় আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু গাড়ি, সিমেন্টের স্ল্যাব এগুলো নিয়ে বসানো হয়েছে এবং সেই লেনটি কিন্তু আপাতত বন্ধ করা রয়েছে। তার কারণ এই লেনটি সরাসরি যেখানে কাজ হচ্ছে তার নিচ দিয়ে যাচ্ছে, যা বিপজ্জনক এবং যা কাজ করার পক্ষে অসুবিধাজনক, সেই জন্য সেটাকে বন্ধ রাখা হয়েছে। বাইপাসের কাছে একটি অস্থায়ী রাস্তা তৈরি করে দেওয়া হয়েছিল, সেখান দিয়ে গাড়িগুলো উল্টো নাগার দিকে যাচ্ছে। তারপরে ট্রাফিক ম্যানেজমেন্ট আজকে সকালবেলা, শনিবার কিছু অফিস ছুটি থাকে, এখনও পর্যন্ত ট্রাফিক ম্যানেজমেন্টও ঠিক জায়গাতেই রয়েছে মনে করা হচ্ছে। এবং যদিও কালকে যুব ভারতীতে মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বি রয়েছে, সেক্ষেত্রে বাড়তি নজর দেওয়া হবে ট্রাফিকটিকে সরলীকরণ করার জন্য। তবে এই যে কাজ, সেই কাজটি যদি এই সপ্তাহান্ত এবং পরের সপ্তাহান্ত মিলিয়ে যে 120 ঘন্টা তার মধ্যে শেষ হয়ে যাবে বলেই আরভিএনএল কর্তৃপক্ষ আশা করছেন। তারপরে সেক্টর 5 অবধি মেট্রো নিয়ে যেতে খুব একটা বাধা থাকবে না। সেক্ষেত্রে তারা মনে করছেন চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই নিউ গড়িয়া থেকে অরেঞ্জ লাইনের সেক্টর 5 অবধি ট্রেন চালানো, সেটা কিন্তু সম্ভব হবে। আর সেটা সম্ভব হলে অনেকটাই অগ্রসর হবে কাজ, কারণ সেক্টর 5 অবধি পৌঁছলেই ট্রেনের অরেঞ্জ লাইন জুড়ে যাবে গ্রিন লাইনের সঙ্গে, সবে সেখান থেকে শিয়ালদা, ধর্মতলা, হাওড়া যাওয়া সম্ভব হবে। তাতে মেট্রোর যেমন আয় বাড়বে, তেমনই সুবিধা হবে সাধারণ মানুষের। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.